যে নরেন্দ্র মোদী আগের বার গিয়ে স্লোগান দিয়েছিলেন আপকি বার ট্রাম্প সরকার, এবার গৌতম আদানিকে বাঁচানোর জন্য উনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন যে গৌতম আদানির বিরুদ্ধে যে এফআইআর অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেই অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে কার্যকর না হয়? গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রায় 2250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মানে ঘুষ কাণ্ডে। কথা বলবো আমার সঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, কি বলবেন এই বিষয়ে? প্রথমত, নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিকশিত ভারতে। নরেন্দ্র মোদী সেই বিকশিত ভারতের প্রতিশ্রুতি আজকে সফলভাবে রূপায়িত হচ্ছে। এতদিন যারা ভারতে চুরি করত তারা এবার সারা পৃথিবীতে গিয়ে চুরি করছে। যারা লোকাল চোর ছিল তারা গ্লোবাল চোরে পরিণত হয়েছে, এবং এই কথা আমরা বলছি না। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে গৌতম আদানি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী তাকে চেনে এই কারণেই, কারণ নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন বণিক সভায় গিয়ে তাকে পরিচিতি পাইয়ে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় মাইনিং সেক্টরে ইনভেস্ট করা হোক, আমেরিকায় সৌরবিদ্যুতে ইনভেস্ট করা হোক। এবার সমস্যাটা হচ্ছে যে এই গৌতম আদানি এবং তার ভাইপো তারা শুধুমাত্র দেশের মুখ ডোবাচ্ছেন তা নয়, সারা পৃথিবীর কাছে ভারতের ভাবমূর্তি যেভাবে কালিমালিপ্ত করেছেন। কারণ 2237 কোটি টাকা সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষের জন্য সেখানকার আধিকারিকদের উপঢৌকন দেওয়ার প্রস্তাব তারা রেখেছিলেন। আমেরিকার আদালতে, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে সেটা অভিযোগ জমা পড়ে, তদন্ত হয়। শুধু তাই না, গৌতম আদানি, তার ভাইপো সহ আদানি এনার্জি, আদানি পাওয়ারের মোট 7 জন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। সমস্যাটা অন্যখানে। আসলে আমরা তো ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এর আগে আমরা দেখেছি নীরব মোদী, মেহুল চোকসি, যাদেরকেও নরেন্দ্র মোদী পরিচয় করে দিয়েছিলেন বণিক সভার সম্মেলনে গিয়ে যে মেরে সাথ ওহা মেহুল ভাই बैठे हुए हैं। নরেন্দ্র মোদী যাকে কোট আনকোট ভাই বলেছিলেন, তিনি পিএনবি, তিনি এবং নীরব মোদী পিএনবি 13,000 কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে গিয়েছেন। আমাদের ভয়টা লাগছে অন্য। ভারতবর্ষের সর্ববৃহৎ ব্যাংক হচ্ছে, পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিকে যদি আদানি পালিয়ে যায়, যে দিকে যাচ্ছে আগামী দিন পরিস্থিতি, শুনলাম আদানি নাকি সুইজারল্যান্ডে নতুন বাড়ি করেছেন, তার ভাইকে দুবাইতে স্টেবল করিয়ে দিয়েছেন, পরিবারের লোকজনকে বাইরে প্রপার্টি করাচ্ছেন। এ কথা আমরা বলছি না, স্বয়ং নরেন্দ্র মোদীর দলের নেতা সুব্রমণ্যম স্বামী তিনি টুইট করছেন যে গৌতম আদানি সারা পৃথিবীতে কিভাবে কিভাবে টাকা সাইফন করে রাখছেন, হাজার হাজার কোটি টাকা। এবং এই টাকাটা কাদের জানেন? আজকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি যদি একটা এডুকেশনাল লোন নেন আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য, আপনাকে কিন্তু করকরেভাবে সুদ দিতে হবে, 12 থেকে 15% রেট অফ ইন্টারেস্ট। এই গৌতম আদানিরা তারা 1% রেটে সফট লোন পেয়েছে অস্ট্রেলিয়া মাইনিং প্রজেক্টের জন্য। মানে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা ব্যাংকের থেকে তারা পাচ্ছে 1% রেটে সফট লোন। শুধু তাই না, এবার সেই টাকাটা তারা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। নীরব মোদীর 13,000 কোটি টাকা এসবিআই, পিএনবি এরা রাইট অফ করে দিয়েছে, অর্থাৎ সেই লোন ব্যাড ডেট রিকভারি করা সম্ভব নয় বলে সেই লোনটা তারা কার্যত মকুব করে দিয়েছেন, রাইট অফ করে দেওয়া যাকে বলে। অর্থাৎ নীরব মোদীরা আমাদের 13,000 কোটি টাকা মেরেছে। গৌতম আদানি যদি চলে যায় দেশ ছেড়ে এরকম ভাবে পালিয়ে, তাহলে প্রায় কম বেশি 3 লক্ষ কোটি টাকা, এখনো পর্যন্ত যা হিসেব সামনে এসছে 2,87,000 কোটি টাকার কাছাকাছি সেই বিপুল পরিমাণে অর্থ, এবং যার সিংহভাগ রয়েছে এসবিআই এর থেকে নেওয়া লোন। আমার তো ভয় লাগছে, আমার নিজের এসবিআই তে অ্যাকাউন্ট রয়েছে, আগামী দিন আমার সেই অ্যাকাউন্টের টাকা আমি পাবো কিনা। সাধারণ মানুষ যাদের পেনশনের টাকা, যাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এসবিআইতে রয়েছে, সেই টাকা যদি আদানির মতো সংস্থা মেরে দিয়ে পালিয়ে যায়, এবং দেখা যাচ্ছে এর আগেও তো বিজয় মাল্য থেকে শুরু করে, মেহুল চোকসি থেকে শুরু করে, নীরব মোদী থেকে শুরু করে, ললিত মোদী থেকে শুরু করে একের পর এক নরেন্দ্র মোদীর বন্ধুস্থানীয় যারা শিল্পপতি যখন দেশের টাকা মেরে পালিয়ে যায়, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাদেরকে সেফ প্যাসেজ করে দেশ ছেড়ে পালাতে সুযোগ করে দেয়। আগামী দিন গৌতম আদানি ক্ষেত্র যদি এই হয়, তাহলে যারা ওই 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প দিচ্ছে, ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমির গল্প দিচ্ছে, 30তম ইকোনমির তলাতেও থাকবে না। যে মোদিজি একসময় গল্প দিয়েছিলেন যে ডলারের দাম কেন বাড়ছে, টাকার দাম কেন পড়ছে, রুপয়া ইতনা কিউ গির রা হ্যায়, जो देश गिरा हुआ है उसका रुपया गिरता है। যখন মনমোহন সিংহ প্রধানমন্ত্রী ছিলেন ডলারের দাম 72 টাকা হয়েছিল, আজকে ডলার 84 টাকায় ঘোরাফেরা করছে।
কোথায়? ডলার তো 40 টাকা আসার কথা ওনার প্রতিশ্রুতি অনুযায়ী, আসেনি। তার কারণ নীরব মোদী, মেহুল চোকসিরা টাকা মেরে, জনগণের টাকা মেরে পালিয়ে গেছে। নরেন্দ্র মোদী তাদের পালাতে সহযোগিতা করেছে, নরেন্দ্র মোদীর সরকার। আর এবার গৌতম আদানি যেটা করেছে, সরাসরি লোকাল চোর গ্লোবাল চোরে পরিণত হয়েছে। এবার আমার একটাই জিনিস দেখার, যে নরেন্দ্র মোদী আগের বার গিয়ে স্লোগান দিয়েছিলেন আপকি বার ট্রাম্প সরকার, এবার গৌতম আদানিকে বাঁচানোর জন্য উনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন যে গৌতম আদানির বিরুদ্ধে যে এফআইআর, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, সেই অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে কার্যকর না হয়? আমার মনে হয় আমেরিকার ফেডারেল সিস্টেম, আমেরিকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আইন ব্যবস্থা এতটাই শক্তপোক্ত। আমি জানি না মার্কিন প্রেসিডেন্ট, তার তো অপার ক্ষমতা, জানি না সেক্ষেত্রে কি হবে, কিন্তু যদি সেই রকমের প্রভাব খাটাতে না পারেন, তাহলে গৌতম আদানি, তার ভাইপো সহ গোটা আদানি পাওয়ার, আদানি এনার্জির যে উচ্চপদস্থ কর্তারা, 7 জন কর্তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সবকটা জেল হাজত অবশ্যম্ভাবী। কিন্তু এরা জেলে গেলে তাহলে এদের নেওয়া লোনের টাকাটা শোধ করবে কে? সাধারণ ভারতবাসী হিসেবে কিন্তু আমাদের চিন্তার ঘুম ছুটে গিয়েছে, কারণ আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগছে। একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে গৌতম আদানির বিরুদ্ধে, কিন্তু ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার মোদির হাত থাকার কারণে তো তার উপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। না, এটা তো খুব স্বাভাবিক। নরেন্দ্র মোদী যখন নির্বাচনের প্রচারে প্রাইভেট জেট ব্যবহার করেছিলেন, সেই জেট গৌতম আদানি, আদানি আম্বানি এই ধরনের কর্পোরেটরা তারা প্রোভাইড করেছিল। নরেন্দ্র মোদী যখন নির্বাচনে লড়েন, তখন একদিকে যেরকম ইলেকটোরাল বন্ডের ঘটনা সামনে এসছে, আরেকদিকে সারা ভারতবর্ষের মানুষ সাদা চোখেই জানেন যে আসলে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির ফাইন্যান্সারের নাম গৌতম আদানি। তো খুব স্বাভাবিকভাবেই যে নরেন্দ্র মোদীকে নির্বাচনে লড়ার টাকা দেয়, হাজার হাজার কোটি কোটি টাকা বিজেপির পার্টি ফান্ডে দেয়, তার বিরুদ্ধে ভারতের সরকার ব্যবস্থা নেবে না, এটা খুব সহজবোধ্য কারণ। শুধু ব্যবস্থা নেবে না তাই নয়, এই আদানির জন্য ছত্তিশগড়ের বনাঞ্চল কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই আদানির জন্য একটার পর একটা জায়গায় কোস্টাল রেগুলেশন অ্যাক্টকে শিথিল করে কোথাও কেরালা হোক, পশ্চিমবঙ্গ হোক, উড়িষ্যা হোক, বিভিন্ন জায়গায় বন্দর তৈরি করার ছাড়পত্র দেওয়া হচ্ছে। আদানিকেই যারা বলছে মেক ইন ইন্ডিয়া, আপনাদের মাথায় রাখতে হবে মেক ইন ইন্ডিয়ার গল্প দিয়ে সবকটা এয়ারপোর্ট, যে এয়ারপোর্ট পরিচালনার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স আদানির ছিল না, সেই প্রায়র এক্সপিরিয়েন্স না থাকা আদানির হাতে এয়ারপোর্ট অথরিটিগুলোকে তুলে দেওয়া হয়েছে। এবং কার সাথে কোলাবোরেশন করেছে আদানি জানেন? চাইনিজ কোম্পানিগুলোর সাথে। যেই চীন আমাদের রাজ্যের দেশের সবচেয়ে বড় শত্রু, সেই শত্রু দেশ চীন, তার সাথে কোলাবোরেশন করে দেশের আভ্যন্তরীণ সিকিউরিটি, নিরাপত্তার জায়গায় কম্প্রোমাইজ হয়েছে। এই প্রশ্ন যখন পার্লামেন্টে তুলেছিলেন, হিন্ডেনবার্গের রিপোর্ট এর আগে সামনে এসেছিল, আপনাদের মনে থাকবে হিন্ডেনবার্গের রিপোর্ট দেখিয়ে দিয়েছিল যে কিভাবে আদানি মিথ্যে তথ্য দিয়ে তার শেয়ারের ভ্যালুকে বাড়িয়ে দেখাচ্ছে। এবং সেই রিপোর্ট সামনে আসার সাথে সাথে আদানি শেয়ার হুড়মুড়িয়ে পড়া শুরু করে। কিন্তু যেহেতু আদানি নরেন্দ্র মোদীর মাথার উপর বসে রয়েছেন, কার্যত আগে জানতাম যে দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে শিল্পপতিদের সাথে নিয়ে যান। এখন দেখলাম ভারতবর্ষের বুকে 2 জন শিল্পপতি তারা দেশের প্রধানমন্ত্রীকে পুষে রাখেন। একজন শিল্পপতির নাম গৌতম আদানি, যিনি পকেটে প্রধানমন্ত্রীকে পুষে রাখেন। তাই যখন হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসে, সারা পৃথিবীতে ছিচিৎকার পড়ে। তখন দেখেছিলাম যে পার্লামেন্টের বুকে যিনি সোচ্চার ছিলেন তার নাম মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র যাতে পার্লামেন্টে আদানির বিরুদ্ধে প্রশ্ন করতে না পারেন, তার জন্য কার্যত গায়ের জোরে মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়, আগের লোকসভার থেকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে বহিষ্কার হয়। এথিক্স কমিটি তড়িঘড়ি মিটিং ডাকে, অথচ এথিক্স কমিটি যখন বিনোদ সনকার, তিনি একজন সংখ্যালঘু সাংসদের বিরুদ্ধে, দানিশ আলীর বিরুদ্ধে কুৎসিততম মন্তব্য পার্লামেন্টে দাঁড়িয়ে করেছিলেন, এ ভাওরে, এ কাটুয়ে জাতীয় শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, একজন সংখ্যালঘু মানুষ তার জাত তুলে যে কুৎসিত আক্রমণ, পার্লামেন্টের এথিক্স কমিটিকে দেখা যায় না যে সেখানে কোনো এথিক্স কমিটির বৈঠক ডাকে। অথচ মহুয়া মৈত্র বেলা তড়িঘড়ি বৈঠক ডাকা হয় এবং কার্যত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। সারা ভারতের সমস্ত বিরোধী দল এর বিরুদ্ধে প্রতিবাদ করে। নজিরবিহীনভাবে শুধুমাত্র আদানির দালালি করার জন্য, একটা শিল্পপতির দালালি করার জন্য একটা সরকার যে রাস্তায় নামতে পারে, এই প্রথম ভারতবর্ষ দেখলো। বিরোধী পার্লামেন্টের বিরোধী তখনকার আগের সংসদ, যেখানে বিজেপির প্রায় 373-এর কাছাকাছি এনডিএর আসন ছিল, যার জন্য আপকি বার 400 পারের গল্প দিয়েছিল, যদিও কানমোলা খেয়ে 240 এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় 148 জন বিরোধী দলের সাংসদ, তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের
ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে রাজ্যসভার দলনেতা থেকে শুরু করে লোকসভার সাংসদদের বহিষ্কার করা হয়, ডিএমকে সাংসদদের বহিষ্কার করা হয়, এনসিপি, কংগ্রেস সবাইকে একসাথে বহিষ্কার করে মোট 147 জন সাংসদকে পার্লামেন্ট থেকে নজিরবিহীনভাবে বহিষ্কার করা হয় শুধুমাত্র আদানিকে রক্ষা করার জন্য। তখনই মানুষ প্রশ্ন করেছিল যে কেন নরেন্দ্র মোদীর এত তাগিদ। তখন বলা হয়েছিল যে হিন্ডেনবার্গ একটা প্রাইভেট অর্গানাইজেশন, তাদের রিপোর্টের ভিত্তিতে এই ধরনের কথা বলা যায় কিনা। হ্যাঁ, হিন্ডেনবার্গ একটি রিসার্চ সংস্থা, প্রাইভেট সংস্থা, তাদের রিপোর্টের ভিত্তির কথা যদি আপনি মান্যতা নাও দেন, এবার তো সরাসরি আমেরিকার আইন, আমেরিকার দেশের আদালত তারা রায় দিয়ে দিয়েছেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না। নরেন্দ্র মোদী যাকে ঘনিষ্ঠ সফরসঙ্গী হিসেবে প্রতিটা বিদেশ সফরে, বণিক সভার সফরে নিয়ে যান, যাকে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ায় কার্যত মাইনিং প্রজেক্টের বরাত তুলে দেন এবং এসবিআইকে বাধ্য করেন যে তাকে সফট লোন দিতে, কোথায় সেবির চেয়ারম্যান মাধবীপুরী বিচ? আজকে কোথায় তার বড় বড় ডায়লগ? এবং তা দেখা যাচ্ছে তো তার পরিবার, তার পরিজনের আদানি গোষ্ঠীর সাথে সংস্রব রয়েছে, তার পরিবারের লোকজন টাকা ইনভেস্ট রয়েছে আদানি গোষ্ঠীর সাথে। আজকে সেই জন্যই কি মুখ বন্ধ? কিন্তু মুশকিলটা হচ্ছে অন্যখানে। আজকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হলে আদানি যে হাজার হাজার লক্ষ কোটি টাকার লোন নিয়ে রেখেছে, প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি, সেই লোন পে করবে কে? আর সেই লোন যদি রাইট অফ হয় তাহলে এসবিআই ডুবে যাবে দেনার দায়। আর এসবিআই ডুবে গেলে আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কিন্তু সম্পূর্ণভাবে জলাঞ্জলি চলে যাবে। দেশের মানুষকেই ভয়াবহ বিপদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প ছাড়ুন, থার্ড লার্জেস্ট ইকোনমির গল্প ছাড়ুন, আপনি আগে দেশের মানুষের যে হকের টাকা, যে টাকা ব্যাংকে কষ্টার্জিত, সারা জীবন চাকরি করে জমানো টাকা, বয়স্ক মানুষের পেনশনের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, সেই টাকাটা যাতে চিটিংবাজি না হয় সেটা দেখার দায়িত্ব এবং কর্তব্য নরেন্দ্র মোদী সরকারের। আমার মনে হয় অবিলম্বে ইকোনমিক অফেন্স উইং গৌতম আদানিকে অ্যারেস্ট করুক যাতে, এবং তার সমস্ত প্রপার্টি সিজ করুক যাতে দেশ ছেড়ে আদানি পালাতে না পারে। আর সেটা না করলে বুঝতে হবে সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহদের মদত আছে এই অর্থনৈতিক দুর্নীতি স্ক্যামে, তাদেরকেও জেরা করা উচিত। নরেন্দ্র মোদীর উচিত নৈতিক দায়িত্ব নিয়ে অবিলম্বে পদত্যাগ করা, এবং অবশ্যই সবার আগে পদত্যাগ করা উচিত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এই ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারি তাকে রোধ করতে না পারার জন্য সেবির চেয়ারপারসন মাধবীপুরী বিচকে অবিলম্বে বরখাস্ত করা উচিত, কারণ তিনি নিজেও লার্জার কনস্পিরেসিতে যুক্ত।